আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সোশ্যাল মিডিয়াতে একটা সংবাদ খুব বেশি ভাইরাল হয়ে গেছে। এটা কোরবানি ঈদের আগ থেকেই তো ছাগল ভাইরাল। তো আমরা এখান থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার। এখান থেকে দুটো জিনিস শিক্ষা নিতে পারি আমরা এই ছাগল থেকে। একটা হলো, আপনি যতই দুর্নীতি করেন, যতই খারাপ কিছু করেন, একদিন না একদিন আল্লাহ প্রকাশ করে দেবে আপনাকে, হয় খুব সহজে, নয় খুব কঠিনভাবে। আরেকটা জিনিস চিন্তা করবেন, সেটা হলো, দেখেন, স্বার্থের জন্য আজকে পৃথিবীতে মানুষ তার সন্তানকে অস্বীকার করে, কিন্তু আল্লাহ যে বলছিল যে মানুষ কিয়ামতের সময় মানুষ তার সন্তানকে অস্বীকার করবে, মা বাবাকে অস্বীকার করবে, ছেলে সন্তানকে অস্বীকার করবে, সেটা পৃথিবীতেই প্রকাশ পেয়ে গেছে। তাহলে আমরা যে এখান থেকে দুটো জিনিস শিক্ষা নিতে হবে। একটা হলো, উনি সরকারি বড় কর্মকর্তা, ওনার দুর্নীতি আল্লাহ একটা ছাগলের দ্বারা, একটা বোবা জিনিসের দ্বারা সে আল্লাহ প্রকাশ করে দিল। সাধারণ ঠুনকু জিনিসের দ্বারাই সে প্রকাশ পেয়ে গেল, সেই দুর্নীতি প্রকাশ সামনে এসে গেল। এবং দেখেন, সে দুর্নীতি তার এমন কাল হয়ে দাঁড়ালো যে তার সন্তানকে সে অস্বীকার করে, সে বলে তার সন্তান না। তো আমরা এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, আমরা শিক্ষা নেব। দেখেন, দুইটা টিভি চ্যানেলের নিউজ। একটা সময় টিভি, ওনাদেরকে ধন্যবাদ, ওনারা অনেক কষ্ট করে এই জিনিসটা বাইর করছে। যে ছেলে ছাগল কিনছে, উনি অস্বীকার করতেছে, কিন্তু ওনারা বের করছে যে ওনার। দেখেন, দুইটা টিভি চ্যানেলের নিউজ। একটা সময় টিভি, ওনাদেরকে ধন্যবাদ, ওনারা অনেক কষ্ট করে এই জিনিসটা বাইর করছে। যে ছেলে ছাগল কিনছে, উনি অস্বীকার করতেছে, কিন্তু ওনারা বের করছে যে ওনার দ্বিতীয় স্ত্রীর সন্তান ওই ছেলেটা, কিন্তু উনি অস্বীকার করতেছে। এবং আরেকটা নিউজ দেখেন, BD24, ওনারা লেখছে যে ওর স্ত্রী এবং সন্তান দুজনকে চিনে না। দেখেন কতটুকু ভয় ফেলে এবং কতটুকু দুর্নীতি করলে সে তার পাপের জন্য তার ছেলে এবং স্ত্রীকে অস্বীকার করে। আসুন আমরা এখান থেকে শিক্ষা নেই। শিক্ষা নিয়ে আমরা যে যেখানে আছি, আমরা হয় কর্ম করি, হয় কোনো বিজনেস করি, কারোর আন্ডার চাকরি করি, বা নিজের প্রতিষ্ঠান, যে যেখান থেকে আছি, আমরা সাবধান হয়ে যাই। কারণ আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না। হতে পারে উনি অনেক দিন দুর্নীতি করার পরে আজ এটা প্রকাশ পেয়েছে। কারো হতে পারে 10 বছর পর প্রকাশ, 20 বছর পর প্রকাশ হয়, কারো 1 মাস পরে প্রকাশ পায়। তাই আমরা দুর্নীতিকে না বলি, এবং আমরা যে যেখানে যে কর্মই করি, আমরা সেই কর্ম থেকে আমরা নিষ্ঠাভাবে, সৎভাবে আমরা ব্যবসা করে যাই। তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এরকম কোনো ইজ্জত, আমাদের যে সম্মান মর্যাদা নষ্ট হবে না। তো আমরা এটাই খেয়াল করি এবং আখেরার দিকে ফলো করি যে আমরা মৃত্যু হবে একদিন, আমাদের এত সম্পত্তি কী হবে, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি আমরা কি করব। যদি আমরা আখেরাতে চিন্তা করি, তাহলে আমরা এসব চিন্তা করব না। এটাই কথা। আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকবেন আশা করি।